মন্দারমণিতে সিস্টার স্পা রিসর্ট এটা দিনের বেলা থেকে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। তাই ভাবলাম দিনের ভিডিও তো দেখেছো, রাতের ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। এন্ট্রান্স থেকে ঢুকেই আমার লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছ, যেটা আগেও দেখিয়েছিলাম, রিসেপশনটা। এর বাইরেটাও খুব সুন্দর, লাইটে এত সুন্দর ঝলমলে করেছে, ডেকোরেশনটা সত্যিই অপূর্ব। তার পাশে একটা সুন্দর মূর্তিগুলো যেগুলো আছে বেশ ভালো লাগছিলো, তাই নিজের একটা ফটো তুলে রাখলাম আমি। জাস্ট পাগলের মতো করছি। এনিওয়েজ তারপর হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে, এটা অনেকটা বড় রিসর্ট সত্যি, সেই জন্য ওরা আমাদের গাড়ি প্রোভাইড করেছিল আমাদের কটেজ পর্যন্ত যাওয়ার জন্য। এখন ভাবলাম রাতে ডিনারটা হয়ে গেছে, তাই একটু ওয়াক করি, আর প্লাস এই রিসর্টটা পুরো ঘুরে দেখা যাক। বাঁদিকে সেই একটা বাচ্চাদের একটা গার্ডেন আছে, যেখানে তাদের খেলার অনেক রকমের সরঞ্জাম মানে জিনিস আছে, যেখানে তারা খেলতে পারে। স্বর্গ এখানে ভীষণ হ্যাপি ছিল, মানে হ্যাপিলি এনজয় করছিল, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর। তার মাঝখানে আমিও একটুখানি বাচ্চাদের মতোই উঠে পড়লাম ওখানে, পাগলের মতো। যাই হোক, কিন্তু কোনো মতে আমি এটা মুভ করতে পারছিলাম না। আমার ভীষণ হাসি পাচ্ছিল। ওখান থেকে আমি নেমে পড়লাম। তারপর একটু এগিয়ে যাচ্ছি, যাওয়ার পর দেখলাম পা হাতে ওই সুইমিং পুলটা, যদিও এখন রাতের বেলা এখানে লাইট অফ। তার পাশে বাচ্চাদেরও ছোট সুইমিং পুল আছে। আচ্ছা, বলে রাখি, ভিডিওটা আমি স্পিড মোডে আছে বলে আমার হাঁটার গতিটা একটু অদ্ভুত প্রকৃতির লাগছে, জাস্ট ইগনোর। তারপর এগিয়ে গেলাম। এগিয়ে যেতে গিয়ে দেখি এখানে একটা ক্যাফে আছে। ক্যাফেটা বেশ সুন্দর, আর তার চারপাশে মানে বসে চা কফি খাওয়ার জন্য খুব একটা সুন্দর একটা প্লেস। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে লা ব্রিজ। এরপর আমরা হাঁটা দিলাম। এখান থেকে অ্যাকচুয়ালি রুমগুলো স্টার্ট। এটা নিচেরও অনেকগুলো রুম আছে, ওপরেও আছে। তবে এই রুমগুলোর হয়তো ফেয়ার একটু কম, মানে এখানে হয়তো 3-3.5 থেকে এই রুমগুলো স্টার্টিং। এবার আমরা যেহেতু একদম সমুদ্রের সামনে কটেজে ছিলাম, তো এখানে এই রিসর্টে 3টে কটেজ আছে, যেটা আগেও বলেছি। সেই 3টে কটেজই হচ্ছে একটু এক্সপেন্সিভ। তো তারপর আমরা এখানে এই রিসর্টের পাশেই দেখলাম একটা রেস্টুরেন্ট আছে। এখান থেকে এগোতে এগোতে আলটিমেটলি অনেকটা হাঁটতে হয়েছে। তারপর আমাদের কটেজে এসে আমরা পৌঁছেছি। আমাদের কটেজটা একদম সমুদ্রের ধারেই, মানে সামনেই। কটেজের ফেয়ারটা তো আগেই বলেছি। অ্যাকচুয়ালি কটেজের ফেয়ারটা এই জন্যই বেশি, কারণ তার সাথে আমরা পুরো গার্ডেন এরিয়াটা পাচ্ছি, আর সুইমিং পুলটাও পাচ্ছি, আর সামনেই যে মানে সমুদ্রটাও আমরা পেয়ে যাচ্ছি। সব কিছু সুবিধে আছে। তো তোমাদের কেমন লাগলো জানিও।